এর আগে আমরা এখানে প্রস্তুতি পর্ব দেখে নিয়েছিলাম যে দুর্গাপুরের সব থেকে বড় সরস্বতী প্রতিমা কিন্তু এখানেই হচ্ছে। আজকে কিন্তু মায়ের কমপ্লিট লুক দেখে নেব। এখানে কিন্তু একটা ছোটখাটো মিলন মেলারও আয়োজন করা হয়েছে। হ্যালো ভিউয়ার্স, আবার তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় চ্যানেল রাধারানী ওয়ার্ল্ডে। আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো প্রথমেই তোমাদের সকলকে জানাই শুভ বসন্ত পঞ্চমীর অনেক শুভেচ্ছা অভিনন্দন, এছাড়াও শুভ সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে এসে উপস্থিত হয়ে গেছি আমরা স্পাতপল্লী নেতাজি ক্লাবের সামনে। আর এর আগে আমরা এখানে প্রস্তুতি পর্ব দেখে নিয়েছিলাম যে দুর্গাপুরের সব থেকে বড় সরস্বতী প্রতিমা কিন্তু এখানেই হচ্ছে। আজকে কিন্তু মায়ের কমপ্লিট লুক দেখে নেবো। আর আজকে সরস্বতী পূজা, এখানে কিন্তু প্রচণ্ড ভিড়, তো সেই দৃশ্যই আজকে তোমাদের সামনে দেখিয়ে নিচ্ছি। তো একদম চলে এলাম কিন্তু মায়ের প্রতিমার প্রবেশদ্বারের সামনে। দেখতেই পাচ্ছ এখান থেকে কিন্তু দূরে কিন্তু দেখা যাচ্ছে মায়ের প্রতিমা এবং কতটা উঁচু, 51 ফুটের উচ্চতা মায়ের এই সরস্বতী প্রতিমা। দুর্গাপুরের বুকে সব থেকে বড় সরস্বতী প্রতিমা কিন্তু এখানেই হয়েছে। এর আগে কিন্তু তোমাদের প্রস্তুতি পর্ব দেখিয়ে নিয়েছিলাম। এখন আস্তে আস্তে কিন্তু আমরা মণ্ডপের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছি এবং মায়ের দর্শন করে নেবো। দেখতেই পাচ্ছ এখন একদম বিকেল কিন্তু ইতিমধ্যেই কিন্তু প্রচণ্ড ভিড়। এই দিক দিয়ে দেখতে পাচ্ছ সকলে যেমন ঢুকছে, সেরকম এই পাঁচ দিয়ে সবাই বেরিয়ে আসছে আমরা দেখতে পাচ্ছি। তো আস্তে আস্তে আর কি আমরা ভেতরে যাব এবং মায়ের দর্শন করে নেবো। এখন একদম এসে উপস্থিত হয়ে গেছি মণ্ডপ প্রাঙ্গণে এবং এখানে দাঁড়িয়ে আমরা দেখে নেব মায়ের যে সাজসজ্জা এবং মা যে এত সুন্দর লাগছে, এত অসাধারণ লাগছে, সেই দৃশ্যই কিন্তু এখন তোমাদেরকে দেখিয়ে নেবো। তো সরাসরি একদম চলে এলাম ভেতর দিকে এবং ভেতর দিকে এসেই আমরা দেখতে পাচ্ছি চারিদিকে কিন্তু মানুষের কিন্তু অসংখ্য ভিড় এবং আমরা সামনে দেখতে পাচ্ছি 51 ফুটের মা সরস্বতী। দেখতেই পাচ্ছ মাকে কিন্তু খুবই অসাধারণ লাগছে। তো আমরা সামনে একটা খুব সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি। আমরা সামনে দেখতে পাচ্ছি দুটো শিবলিঙ্গ এবং সামনে থেকে খুবই সুন্দর একটা ফোয়ারা বেরোচ্ছে এবং সামনে আমরা দেখতে পাচ্ছি বিশাল রূপী মা সরস্বতী। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু মায়ের উচ্চতা কিন্তু 51 ফুট এবং এত বড় মায়ের উচ্চতা আমাদের কিন্তু ঘাড় উঁচু করে কিন্তু দেখতে হচ্ছে। এখানে কিন্তু প্রস্তুতি পর্ব যখন চলছিল তখন কিন্তু আমরা এসেছিলাম এবং সেই দৃশ্য কিন্তু তোমাদেরকে দেখিয়ে নিয়েছিলাম। আজ কিন্তু একদম সরাসরি কিন্তু মায়ের দর্শনে চলে এসেছে রাধারানী ওয়ার্ল্ড, আর আজকে সেই দৃশ্য কিন্তু তোমাদেরকে দেখিয়ে নিচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কিন্তু চারিপাশে কিন্তু অসংখ্য ভক্তের ভিড়, অসংখ্য ভক্তের সমাগম। দেখতেই পাচ্ছ এখন কিন্তু সন্ধ্যায়ও আসেনি, তার মধ্যেই কিন্তু দর্শনার্থীরা এসে পৌঁছে গেছে এই 51 ফুটের মাকে দেখতে। কারণ দুর্গাপুরের বুকে কিন্তু সব থেকে প্রথম এত বড় সরস্বতী মা কিন্তু এখানেই হচ্ছে। গত বছর এই সরস্বতীর উচ্চতা ছিল 41 ফুট, কিন্তু এই বছর এই উচ্চতা বাড়িয়ে করে দেওয়া হয়েছে 51 ফুট। তো এখন একদম সামনে এসে আর কি তোমাদেরকে মায়ের দর্শন করে নিচ্ছি। মায়ের যে সাজ সেটা কিন্তু তোমাদেরকে দেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছ, একটু জুম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। মায়ের যে উচ্চতা, মায়ের কিন্তু উচ্চতা কিন্তু প্রচুর উঁচু, মাকে কিন্তু ঘাড় উঁচু করে দেখতে হচ্ছে। মানে আমাদের দুর্গাপুরের বুকে এত বড় সরস্বতী প্রতিমা কিন্তু এই বছর প্রথম কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর একদম এক্সক্লুসিভলি সরাসরি কিন্তু সেই দৃশ্য তোমাদেরকে রাধারানী ওয়ার্ল্ড কিন্তু দেখিয়ে নিচ্ছে। এতক্ষণ আমরা দেখছিলাম দুর্গাপুরের সব থেকে বড় সরস্বতী প্রতিমা এবং আমরা মায়ের রূপ দর্শন কিন্তু করে নিলাম। এছাড়াও এখানে যে দৃশ্য সেটা তোমাদেরকে দেখে নিলাম। এছাড়াও আরও কিছু দৃশ্য তোমাদের দেখানো বাকি আছে। শুধু তাই নয়, এখানে কিন্তু একটা ছোটোখাটো মিলন মেলারও আয়োজন করা হয়েছে। এছাড়াও বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান কিন্তু এখানে হবে। তো সেই দৃশ্যই তোমাদেরকে একটুখানি এবার দেখিয়ে নেবো। তো বেসিক্যালি আমরা সামনে দেখতে পাচ্ছি একটা ছোট্টখাট্টো কিন্তু মিলন মেলাও কিন্তু এখানে বসেছে, যেখানে আছে বিভিন্ন প্রকারের খাবারের দোকান, এছাড়াও হরেকমাল আচারের দোকান, বিভিন্ন রকমের ভুজিয়া, তাছাড়াও বাচ্চাদের ছোট ছোট কিন্তু রাইডসও বসেছে। সেই দৃশ্য কিন্তু এখন আমরা সরাসরি কিন্তু দেখে নিচ্ছি। এছাড়াও এই পাশে যেমনটা কি তোমাদেরকে বললাম, প্রত্যেক দিনই কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানের কিন্তু ব্যবস্থা করা হয়েছে। দেখতে পাচ্ছ সামনে কিন্তু স্টেজ কিন্তু তৈরি হচ্ছে। এছাড়াও কিন্তু বিভিন্ন প্রকার চেয়ার বা বসার যেই সব আসবাবপত্র সবই কিন্তু এসে পৌঁছে গেছে। আস্তে আস্তে কিন্তু প্রস্তুতি কিন্তু তুঙ্গে। দেখতে পাচ্ছি এক পাশে কিন্তু বসেছে বিভিন্ন প্রকারের হরেকমাল। দেখতেই পাচ্ছ ঘরের নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র, এছাড়াও রুমাল, ব্যাগ, এই সমস্ত আসবাবপত্র কিন্তু পাওয়া যাচ্ছে এখানে। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বাচ্চাদের কিন্তু বিভিন্ন রাইডসও বসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। দেখতে পাচ্ছি ছোট নাগরদোলনা, মিকি মাউস, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের যে দোলনা পাট কিন্তু এখানে বসেছে আমরা দেখতে পাচ্ছি। আর সরাসরি কিন্তু আজকে সেই দৃশ্যই তোমাদেরকে দেখে নিচ্ছি। যেমন আর কি তোমাদের বললাম, এখানে একটা কিন্তু ছোট্টখাট্টো মিলন মেলারও কিন্তু আয়োজন করা হয়েছে। এছাড়াও এখনও এমনও কিছু দোকানপাট আছে যেগুলো এখনও পুরোপুরি তৈরি হয়ে আসেনি। দেখতেই পাচ্ছ তৈরি হচ্ছে বাদামের দোকান। এছাড়াও আমরা সামনের দিকে দেখতে পাচ্ছি ভুজিয়ার দোকানে, যেখানে আর কি গজা, জিলেপি, মানে কি বলবো, খাজা, এই সমস্ত জিনিস পাওয়া যাচ্ছে। আর মেলাতে এলে তো এগুলো মানে কি বলবো, খেতেই হবে।
মাত্র আর কি তোমাদেরকে দুর্গাপুরের সব থেকে বড় মা সরস্বতীর কিন্তু দর্শন করে নিলাম। তোমরা দেখে নিলেই মায়ের যে সুন্দর দৃশ্য, মায়ের যে সুন্দর মুখবিবর, সেটা কিন্তু তোমাদেরকে দেখালাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি আজকের ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেল থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আবারও দেখাবে এরকম কোনো নিত্য নতুন ভিডিওর সাথে। সকলে সুস্থ থেকো এবং ভালো থেকো। চলো টাটা।